হ্যাঁ হাই, আমি আরিয়ান। এখন কথা হলো বেবি জনের ট্রেলার নিয়ে। তো ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো, যদি এক কথাই বলি, অন ওয়ার্ডে বলি, তাহলে এই ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে। বাট দেখলাম যে কিছু অডিয়েন্সের কাছে ভালো লাগেনি। কারো কাছে যেটা নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের পারফরমেন্স নিয়ে। ট্রেলারে কিছু অংশে বরুণ ধাওয়ানের পারফরমেন্স নিয়ে অনেকেই কোশ্চেন করছে। যাই হোক, কেন কোশ্চেন করছে, কেন ভালো লাগেনি, এটা নিয়ে একটু পরে শেয়ার করি। বাট এর আগে বলি ট্রেলারের কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে। প্রথমত, এটা থেলাপতি বিজয়ের থেরি সিনেমার অফিসিয়াল রিমেক, এটা সবাই জানে। সো এটার কারণে এটার গল্প নিয়ে কোনো কিছু বলতে হবে না, যে ট্রেলার দেখে গল্প কি মনে হচ্ছে, গল্প কিরকম হবে, গল্প সেমই থাকবে। আপনারা থেরিতে যে গল্পটা দেখেছেন এখানেও সেমই থাকবে। শুধুমাত্র পার্থক্য থেরির সাথে বেবি জনের এখানেই, থেরি সিনেমাটা যে বাজেটের ছিল, যে স্কেলের ছিল, যে লার্জার দেন লাইফ ছিল, সেইখান থেকে বেবি জনের যে বাজেট, বেবি জন আরেকটু লার্জার দেন লাইফ, আরেকটু বিগ স্কেলে শুট করা। ট্রেলারটা লুক অ্যান্ড ফিল দারুণ লাগছে। অ্যাকশন সিকোয়েন্সের কথাগুলো যদি বলি, বিশেষ করে বৃষ্টির ভিতর যে অ্যাকশন সিকোয়েন্স গুলো আমরা থেরিতেও দেখেছি, ইভেন এখানেও রয়েছে। আই মিন ফ্রেম টু ফ্রেম কিছু জিনিসপত্র চেঞ্জ রয়েছে, বাট আবার বেশি চেঞ্জও কিন্তু করা হয়নি। ডায়লগ সেটাও কিন্তু অনেকটা রিপিটেড। সো থেরির সাথে এই সিনেমাটার পার্থক্য এখানেই যে স্কেল, বিগ স্কেল। যাই হোক, এই ট্রেলারটা কিন্তু সত্যি ভালো হয়েছে। একটা মাস কমার্শিয়াল ফিল্মে যে যে এলিমেন্ট থাকা দরকার, অ্যাকশন, কমেডি, রোম্যান্স, ইমোশন, সব কিছুই কিন্তু রয়েছে। পারফেক্ট একটা মাসালা ফিল্ম। এখানে বরুণ ধাওয়ানকে দেখতে ভালো লাগছে, ইভেন বরুণ ধাওয়ানের পারফরমেন্সও বেশ ভালো। এখানে যে ক্যারেক্টারটা কথা মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে জ্যাকি শ্রফ। ভিলেন ক্যারেক্টারে তার যে লুক, এটা দারুণ। আর একটা সিনের কথা মেনশন করতে হবে রাজপালের। সে অ্যাজ এ গুড কমেডিয়ান, বাট এইখানে সে যেভাবে ইমোশনটা ক্যারি করে ডায়লগটা দিচ্ছে, এটা আপনি রিলেট করতে পারবেন। সেই সিনটা ভালো ছিল। এরপর যে বাচ্চা মেয়েটার যতগুলো সিন রয়েছে বরুণ ধাওয়ানের সাথে, বা তার একটা ডায়লগ রয়েছে বিস্ট, আই থিঙ্ক এরকম কিছু একটা বলে, সেই বাচ্চা মেয়েটাকে দেখতে কত কিউট লাগছে। অ্যান্ড লাস্ট, আই মিন ট্রেলারের এন্ডিং এ ভাইজান সালমান খানের যে স্টারডম, এবং ওনাদের এমনি এমনি মেগাস্টার বলা হয় না। আপনি জাস্ট সেই ট্রেলারের কমেন্টস সেকশনটা চেক করে দেখেন, যে সেখানে 80% কমেন্টস জাস্ট ওই কয়েক সেকেন্ডে সালমান খানের ফেস রিভিল করা নেই, জাস্ট তার একটা ভয়েস, তার চোখ, অ্যান্ড তার একটা ব্যাক সিন, এনাফ। 80% কমেন্টস সালমান খানকে নিয়ে, এটাকেই বলে স্টারডম। বেবি জনে সালমান খানের যে ক্যামিওটা থাকতে যাচ্ছে সেটা বেশ কয়েক মিনিটের, বাট এই ক্যামিওটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে, এবং সেখানে সালমান খানকে অনেক স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা হবে। কজ এই সিনটা ডিরেক্ট করেছে অ্যাটলি নিজে। সো এই সিনটা আর যাই হোক থিয়েটারে গুজবাম্প ক্রিয়েট করবে, যেটা পাঠানো হয়েছিল। যাই হোক, এবার আসি বরুণ ধাওয়ানের পারফরমেন্স নিয়ে। যাদের কোশ্চেন যে পারফরমেন্স পুল আপ করতে পারেনি, খুব একটা ভালো লাগছে না, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে থালাপতি বিজয়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে। ভাই, কিভাবে কম্পেয়ারটা আসে? থালাপতি বিজয় হিজ অন, তার সাথে কম্পেয়ার কোনোভাবেই আসে না। সেটা কমেডি, সেটা ইমোশন, কোনো জায়গাতেই থেলাপতি বিজয়কে বিট করতে পারবে না। মেইন প্রবলেমটা হচ্ছে যে থেরি অনেকের পছন্দের একটা ফিল্ম, অনেকে 4-5 বার করে দেখে ফেলেছে, আবার অনেকের থেলাপতি বিজয়ের ড্রাই হার্ট ফ্যান। সো আপনি থেরি যেহেতু দেখেছেন, থেলাপতি বিজয় সেই ক্যারেক্টারটা প্লে করেছে, সো এটার কারণেই বরুণ ধাওয়ান কিন্তু ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। বাট এর পরেও যেহেতু সেই ক্যারেক্টারের পারফরমেন্সকে বিট করতে পারছে না, যার কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক হয়নি, ভালো লাগছে না। যদি থেরির এটা রিমেক না হতো, এটা একটা ফ্রেশ কন্টেন্ট হতো, তাহলে আই থিঙ্ক এই অভিযোগটা থাকতো না। আর একটা বিগ প্রবলেম, যেটা এর আগের ভিডিওতে বলেছি, বরুণ ধাওয়ানের এখানে দুইটা লুক, লং হেয়ারে ঠিকঠাক অ্যাকশন করছে, ডায়লগ দিচ্ছে, দেখতে ভালো লাগছে, বাট ক্লিন শেপে দেখতে ভালো লাগছে। বাট সেই ক্যারেক্টারটা যখন কমেডি করছে, ডায়লগ করছে, দেখেন প্রবলেমটা হচ্ছে যে এই লুকে বরুণ ধাওয়ান এত বেশি কাজ করেছে এবং এত বেশি ক্রিন্স কমেডি করেছে, যার কারণে এই লুকে বরুণ ধাওয়ানকে দেখলে মনে হয় যে সে ক্রিন্স কমেডি করছে, ভালো লাগছে না। এই দুটোই রিজন। বাট একটু যদি ভালোভাবে দেখেন, বরুণ ধাওয়ান কিন্তু এখানে ভালো কাজ করেছে। এখন পুরো সিনেমাটা দেখার পর ওভারঅল বলা যাবে যে ওভারঅল সে কেমন পারফরমেন্সটা দিয়েছে। যাই হোক, এই ছিল বেবি জনের ট্রেলার নিয়ে আমার ওপিনিয়ন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, স্পেশালি ভাইজানদের সেই একটা ডায়লগই এনাফ ছিল ঘুসবাম দেওয়ার জন্য। সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।